6 ফুট উচ্চতা সবার স্বপ্ন, কিন্তু বাস্তবতা 100 জনে একজনও এই উচ্চতায় পৌঁছায় না। আরও চমকপ্রদ তথ্য হলো, যেখানে সারা পৃথিবীর মানুষের গড় উচ্চতা বাড়ছে, সেখানে বাংলাদেশ এবং ভারতের মানুষের গড় উচ্চতা কমছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কমছে। কেন এমন হচ্ছে আর কিভাবে দক্ষিণ কোরিয়া মাত্র 100 বছরে 6 ইঞ্চি গড় উচ্চতা বাড়িয়ে ফেলল? আজকের এই ভিডিওতে জানবেন উচ্চতা বৃদ্ধির পেছনের বিজ্ঞান, ভুল ধারণা এবং ভয়ঙ্কর বাস্তবতা। উচ্চতা নির্ধারণের মূল কারণ। উচ্চতা বৃদ্ধি মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, জিনগত বৈশিষ্ট্য, যা শতকরা 70 থেকে 80% দায়ী। দ্বিতীয়ত, পরিবেশগত ফ্যাক্টর, যা শতকরা 20 থেকে 30% প্রভাব ফেলে। জিন নির্ধারণ করে আপনার সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে, কিন্তু পুষ্টি, ঘুম, হরমোন এবং জীবনযাপন ঠিক করে আপনি সেই সম্ভাবনার কতটা অর্জন করবেন। এখন আসি মূল বিষয়ে, গ্রোথ প্লেট। এটি হলো আপনার লম্বা হাড়ের দুই প্রান্তে থাকা নরম কার্টিলেজের অংশ। কিশোর বয়সে এই প্লেট সক্রিয় থাকে এবং এখান থেকেই হাড় লম্বা হয়। ছেলেদের ক্ষেত্রে 16 থেকে 21 বছর বয়সের মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে 14 থেকে 19 বছর বয়সের মধ্যে এই গ্রোথ প্লেট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্লেট বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবে নতুন উচ্চতা যোগ হওয়া আর সম্ভব নয়। আপনার গ্রোথ প্লেট খোলা আছে কিনা জানতে চান? বাম হাতের একটি এক্স-রেই যথেষ্ট। গ্রোথ প্লেট যদি খোলা থাকে, তাহলে বৈজ্ঞানিকভাবে উচ্চতা বাড়ানো সম্ভব, কিন্তু সব পদ্ধতি কাজ করে না। আসুন জানি কোনগুলো আসলেই কাজ করে। প্রথমত, ডিপ স্লিপ বা গভীর ঘুম। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ গভীর ঘুমের সময় গ্রোথ হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয়। ঘুম কম হলে উচ্চতা বৃদ্ধিও কম হবে, এটা সরল গণিত। দ্বিতীয়ত, ভারসাম্যপূর্ণ পুষ্টি। যথেষ্ট প্রোটিন প্রয়োজন। ডিম, মুরগি, মাছ, মাংস, দুধ এগুলো অপরিহার্য। এছাড়া জিঙ্ক, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ওমেগা 3। স্কুলের বইতে লেখা আছে ডাল, মসুর প্রোটিনের উৎস। হ্যাঁ, তারা প্রোটিন দেয়, কিন্তু আপনার দৈনিক প্রোটিন চাহিদা পূরণ করতে হলে মাছ, মাংস, ডিম এবং দুধ পর্যাপ্ত পরিমাণে খেতেই হবে। তৃতীয়ত, হাই ইম্প্যাক্ট খেলাধুলা। জাম্পিং, স্কিপিং, বাস্কেটবল এই খেলাগুলো হাড়ের প্রাকৃতিক গ্রোথ সিগন্যাল বাড়ায়। এখানে একটা মজার তথ্য, আমরা ক্রিকেটকে এই তালিকায় রাখিনি। কেন? কারণ ক্রিকেটে ফাস্ট বলার ছাড়া অন্য খেলোয়াড়দের তেমন পরিশ্রম হয় না। বিশ্বাস হচ্ছে না? পুরনো ক্রিকেটারদের দেখুন, তারা কতটা আনফিট এবং মোটা ছিল। চতুর্থত, স্ট্রেচিং এবং স্পাইন ডিকম্প্রেশন। এগুলো মেরুদণ্ডের ডিস্কের চাপ কমায় এবং কিছুটা উচ্চতা বাড়াতে পারে। পঞ্চমত, পোস্চার ঠিক করা। ভুল ভঙ্গির কারণে 1 থেকে 3 সেন্টিমিটার উচ্চতা লুকিয়ে থাকে। এবার জানুন কোন জিনিসগুলো একেবারেই কাজ করে না। শুধু যোগব্যায়াম কাজ করে না, সাপ্লিমেন্ট যদি আপনার ঘাটতি না থাকে কাজ করে না, সাধারণ স্ট্রেচিং কাজ করে না। এগুলো শরীরে গ্রোথ হরমোন বাড়ায় না এবং হাড় লম্বা করতে পারে না। 2026 সালে এসেও যদি আপনার এসব ধারণা থাকে, তাহলে আপনার জন্য আর কিছু করার নেই, কারণ এগুলো দিয়ে উচ্চতা বাড়ানো সম্ভব নয়। এবার আসি দক্ষিণ কোরিয়ার অবিশ্বাস্য গল্পে। গত 100 বছরে দক্ষিণ কোরিয়ার মানুষের গড় উচ্চতা বেড়েছে প্রায় 6 ইঞ্চি। কিভাবে সম্ভব হলো এটা? 3টি বড় কারণ কাজ করেছে: পুষ্টি উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং চিকিৎসার মাধ্যমে উচ্চতা বাড়ানোর প্রবণতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়ান উপদ্বীপ বিভক্ত হয়। দক্ষিণ কোরিয়া আমেরিকার প্রভাবে আধুনিকীকরণ শুরু করে এবং ধীরে ধীরে খাদ্য সংকট কাটিয়ে ওঠে। যুদ্ধের পরবর্তী সময়ে তাদের প্রধান খাদ্য ছিল ভাত। উচ্চ কার্বোহাইড্রেট হওয়ায় এটি IGF-1 হরমোন কমিয়ে দিত, ফলে উচ্চতা বৃদ্ধি ধীর হয়ে যেত। কিন্তু যখন প্রোটিন, বিশেষ করে মাংস খাওয়া উল্লেখযোগ্যভাবে বাড়ে, তখনই তাদের গড় উচ্চতা দ্রুত বাড়তে শুরু করে। গবেষণায় দেখা গেছে প্রোটিনের 3টি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড আছে: আর্জিনিন, লাইসিন এবং অর্নিথিন। এগুলো গ্রোথ হরমোন নিঃসরণ বাড়ায় এবং হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। কিন্তু আধুনিক কোরিয়ায় একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রবণতা দেখা যায়: উচ্চতা নিয়ে প্রচণ্ড সামাজিক চাপ। অনেক টিভি শো, জরিপ এবং সামাজিক ধারণায় ছোট উচ্চতাকে নেতিবাচকভাবে দেখা হয়। ফলে অনেক বাবা মা এবং কিশোর তরুণেরা অস্বাভাবিকভাবে উচ্চতা বাড়ানোর উপায় খুঁজতে থাকে। এই জন্য বৃদ্ধি পেয়েছে কৃত্রিম গ্রোথ হরমোন HGH ইনজেকশনের ব্যবহার। HGH হলো সেই হরমোন যা শরীরের গ্রোথ প্লেটকে উদ্দীপিত করে এবং IGF-1 এ রূপান্তরিত হয়ে হাড়ের বৃদ্ধি ঘটায়। ল্যাবে তৈরি এই হরমোন কিশোর বয়সে ইনজেকশনের মাধ্যমে দিলে স্বাভাবিকের চেয়েও দ্রুত হাড় বাড়তে পারে। তবে মনে রাখবেন, এটি কেবল তখনই কাজ করে যখন গ্রোথ প্লেট এখনও খোলা থাকে। আপনারা যদি সকল প্রকার অ্যানাবলিক স্টেরয়েডস এবং PEDS সম্পর্কে বিস্তারিত ভিডিও চান, যে কিভাবে এটি বডি বিল্ডাররা ব্যবহার করে, তাহলে কমেন্টে জানান, এই বিষয়ে আলাদা ভিডিও বানাবো। এই প্রবণতা এতটাই বেড়েছে যে মাত্র 4 বছরের মধ্যে HGH মার্কেট দ্বিগুণ হয়েছে। প্রতি বছরের ব্যবহার প্রায় 30% হারে বেড়ে চলেছে। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকেই সামাজিক প্রত্যাশার চাপে এই ইনজেকশন নিচ্ছে। আরও ভয়ঙ্কর একটি পদ্ধতি হলো লিম্ব লেন্থেনিং সার্জারি। এই পদ্ধতিতে পায়ের হাড় কেটে ভেতরে রড ঢোকানো হয়। তারপর দিনে দিনে রড ঘুরিয়ে হাড়কে ধীরে ধীরে আলাদা করা হয়, যাতে মাঝখানে নতুন হাড় তৈরি হয়। এটি অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত ব্যথাদায়ক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তা সত্ত্বেও
অনেকেই কয়েক ইঞ্চি উচ্চতা বাড়ানোর আশায় এই পদ্ধতি গ্রহণ করছে। ভাবা যায়, তবে কোরিয়ার উচ্চতা বাড়ার প্রধান এবং মূল কারণ আসলে পুষ্টির পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নতি। দেশটি যুদ্ধ পরবর্তী দারিদ্র্য থেকে উঠে উন্নত অর্থনীতিতে পরিণত হলে খাদ্যাভ্যাসে নাটকীয় পরিবর্তন আসে। ভাতের পরিবর্তে মাংস এবং প্রোটিনের পরিমাণ বাড়ে, স্বাস্থ্যসেবা উন্নত হয়, শিশুদের পুষ্টি নিশ্চিত হয়, যার ফলেই গড় উচ্চতা বাড়তে থাকে। এখন প্রশ্ন ওঠে, যদি অর্থনীতি এত বড় ভূমিকা রাখে, তাহলে ভারতের মতো পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে গড় উচ্চতা কেন কমছে? উত্তর সহজ। ভারতে গড় প্রোটিন গ্রহণ এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় খুব কম। জিনগত সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত প্রোটিন না পাওয়ায় অনেকেই তাদের সম্ভাব্য পূর্ণ উচ্চতা অর্জন করতে পারে না। এটাই বাস্তবতা। অর্থনীতি বড় হলেই হবে না, সেই অর্থনীতির সুবিধা সাধারণ মানুষের পুষ্টিতে পৌঁছাতে হবে। সব মিলিয়ে উচ্চতা নির্ভর করে 4টি মূল বিষয়ের ওপর। 1 নম্বর জিন, এটি আপনার সম্ভাবনা নির্ধারণ করে। 2 নম্বর পুষ্টি, এটি সেই সম্ভাবনা পূরণ করতে সহায়তা করে। 3 নম্বর হরমোন, এটি হাড়কে বৃদ্ধির নির্দেশ দেয়। 4 নম্বর পরিবেশ এবং জীবনযাপন, ঘুম, এক্সারসাইজ, স্ট্রেস, এগুলো সবকিছু প্রভাব ফেলে। যাদের গ্রোথ প্লেট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তাদের জন্য আসার কথা আছে। 2 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত উন্নতি সম্ভব। কিভাবে? মেরুদণ্ডের চাপ কমিয়ে, পোস্টার ঠিক করে, পেলভিক টিল্ট সংশোধন করে। এগুলো আপনার হাড় লম্বা করবে না, কিন্তু আপনার লুকিয়ে থাকা উচ্চতা প্রকাশ করবে। উচ্চতা বাড়ানো মানে শুধু লম্বা হওয়া নয়, এটি একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রক্রিয়া। এখানে খাদ্য, ঘুম, ব্যায়াম, হরমোন, সমাজ এবং ইতিহাস সবকিছুই ভূমিকা রাখে। তাই যদি আপনি সত্যিই উচ্চতা বাড়াতে চান, তাহলে ইউটিউব শর্টস দেখে সময় নষ্ট করবেন না। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করুন, পর্যাপ্ত প্রোটিন খান, গভীর ঘুম নিশ্চিত করুন, হাই ইম্প্যাক্ট ব্যায়াম করুন, পোস্টার ঠিক রাখুন এবং সবচেয়ে বড় কথা, নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। উচ্চতা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এটাই সবকিছু নয়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, বিজ্ঞান মনস্ক থাকুন।